আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলাম সেন্ট মার্টিনের বর্তমান অবস্থাটা কি? সেন্ট মার্টিন দখল হয়ে গেছে। আসলে আপনাদের এখানে একটা জিনিস চিন্তা করতে হবে। সেন্ট মার্টিন দখল হয়েছে নাকি গোপনে এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, সেইটা মিয়ানমারের মাধ্যমে তাদের কাছে হস্তান্তরের পায়তারা করছে। বিগত সরকারের আমলে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের সামরিক খাতকে কতটা সমৃদ্ধ করেছে তার তো প্রমাণ আপনারা দেখছেন। যে যে যুদ্ধ জাহাজ আসছে, কামিকাজি ড্রোন আসছে, লাইটার ট্যাঙ্ক আসছে, এগুলো কিরকম ভাবে মানে আমাদের এই নির্লজ্জ বেহায়া মেরুদণ্ডহীন মিডিয়া প্রচার করে বলে যে আমাদের দেশে ইউনূস সরকারের আমলে এই আসলো ওই আসলো, এয়ারপোর্ট নিয়ে কথা বলে যে সেটা রাডার সিস্টেম হয়েছে, এখন আর কেউ এর ভিতর থেকে আমাদের কর অন্য কেউ নিয়ে যেতে পারবে না। এই সকল কিছুই করেছে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার। কারণ আপনারা অনেকেই এটা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, এত অল্প সময়ে সমরাস্ত্র ক্রয় করা যায় না। মিয়ানমার ছোট ছোট ট্রলার নিয়ে যদি তারা যদি মহড়া দিতে পারে, তাহলে আমাদের এত বড় বড় ব্রিগেড, এত বড় বড় যুদ্ধ জাহাজ দিয়ে কি হবে যদি সেগুলো আমরা এখানে মোতায়েন না করি। আমার দেশে আমি যাব, অথচ সেই জায়গায় পরিষ্কারের কথা বইলা ওই রিজওয়ানা সবসময় মিথ্যাবাদী, এই উপদেশটা তো সবচেয়ে অথর্ব মিথ্যাবাদী, মানে এরা হইলাম জাতির সবচেয়ে বড় কলঙ্ক। এই উপদেষ্টা পরিষদ এবং এই কথিত মেধাবী সমন্বয় পরিষদ, এরা হইলাম জাতির সবচাইতে বড় কলঙ্ক। এরা বলে পরিষ্কার পরিচ্ছন্ন, এখন পর্যন্ত কোন পরিষ্কার পরিচ্ছন্নতার নমুনা কি আপনারা সেন্ট মার্টিন দেখেছেন? কোথায় গেল লাল বিপ্লবীরা? এখন এত পারে অত পারে, এই করব সেই করব, ওই রাষ্ট্রপতির বাসভবনের সামনে যে বক্তব্য দেয়, ওই যে একটা আছে দেশের জন্য রক্ত দিব, কি এসব কি খালি ওই অনলাইনে শো আপ করার জন্য, মানুষ দেখানোর জন্য? উত্তরবঙ্গের ২-৩ হাত জায়গার কাঁটাতারের বেড়া নিয়ে ভারতের সাথে কথা বলে সেইটা নিয়ে একটা কোন্দল লাগিয়ে বিজেপির মাধ্যমে সকল মিডিয়া ওই ২-৩ হাত জায়গা নিয়ে কথা বলতেছে, অথচ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ওই প্রবাল দ্বীপ, অবশ্যই সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলাম আমাদের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমাদের ভৌগোলিক অবস্থান থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ আপনারা জানেন সমুদ্র সৈকত কিভাবে একটা রাষ্ট্র পায়, তার সর্বশেষ ভূমির থেকে, তারপরে সেটাকে হিসাব করা হয়। যদি আমাদের যদি আমরা যদি সেন্ট মার্টিনটাকে হারিয়ে ফেলি, তাহলে আমাদের যে সমুদ্র সীমা আছে সেটা কিভাবে সংকুচিত হবে? কারণ আমাদের ভূমির থেকে কিন্তু তখন হিসাব করা হবে। আর এখন কিন্তু আমাদের ভূমিটা কোথায়? সেন্ট মার্টিন। তার মানে সেন্ট মার্টিন থেকে কিন্তু হিসাব করা হচ্ছে। এখন কিন্তু এইসব নিয়ে কেউ কথা বলছে না। এখন বুদ্ধিজীবী কোথায়? এখন ওই বাটপার প্রতারক সলিমুল্লাহ যে নিজের বুদ্ধিজীবী দাবি করে, সবচেয়ে বেশি বুদ্ধিজীবী দাবি করে, এই নেশাখোররা এখন কোথায় গেছে? এরা কেন কথা বলে না? টকশোতে যে বড় বড় কথা কথা কয়, জীবন দিয়ে দেবো এরকম এরকম কথা বলে, কই এখন? কোথায় গেছে সবাই? এখন তো কথা বলছে না। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের মানচিত্র নিয়ে, বাংলাদেশের পতাকা নিয়ে এরা ছেলে খেলা শুরু করেছে। আর এদের সুযোগ দেওয়ার সময় নাই। আপনারা সবাই জাগ্রত হন। এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস সরকার আজ সেন্ট মার্টিন দিছে, কালকে পূর্ব তিমুরের মতো এই ইয়েকে কি বলে যে আমাদের চট্টগ্রামকে দিয়ে দিবে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য। দেখেছেন রংপুরে কিভাবে একসাথে ২০০ জন খ্রিস্টান ধর্মগ্রহণ করেছে। চট্টগ্রামে দেখেন মিশনারিসরা কিভাবে কাজ করছে। এদের এখন মিশনারিসরা যেভাবে কাজ করছে, কোনো বাধা আছে? এখন মোল্লা মৌলবীদের কিছু যায় আসে না। এই সকল আলোচনার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ একটা সিনেমা কিছুদিন আগে মুক্তি পাইছে, সেটা হইলাম নাম হইলাম ইউআই। যদি আপনারা কেউ দেখে থাকেন তো দেখছেন, না দেখলে একটু মিলাবেন। প্রথমেই সেটার একটা চিত্র দেখুন।
लुटेरों और डकैतों की वाहवाही होने लगी। দেখেন কিভাবে রাজকীয় জীবন যাপন করছে, অথচ এই মুভিতে দেখায় যে আস্তে আস্তে দেশের ভিতরে কিভাবে এরা কোন্দল সৃষ্টি করে দেশটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে। सार्वजनिक করে দেশের মানুষ যখন একটা কলা পাইতেছে না খাইতে, তখন এরা বিলাসী জীবন যাপন করছে। ঠিক তেমনি আমাদের বাংলাদেশেও এই বাটপার প্রতারক উপদেষ্টারা, এই ফ্যাসিস্ট ইউনুস গংরা এবং কথিত মেধাবী এই বাংলাদেশের কলঙ্কময় যে সমন্বয়করা আছে, এরা কি করছে বাংলাদেশে দেখুন আপনারা। মানুষ খাবার পাচ্ছে না, কিভাবে ব্যাড ট্যাক্স বাড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন কি? দেখেন, আজকে আপনি একটা জামা কিনতে যাবেন, যদি 500 টাকা হয় তাহলে 1575 টাকা আপনার ট্যাক্স দিতে হবে। আপনি একটা আচার খাবেন, যে টাকা 10 টাকার আচার খাইতেন সে জায়গায় 15% ট্যাক্স। আপনার যে কোনো জিনিসে 15% ট্যাক্স। খাবারের উপরে আগে আপনার 7%, নন এসি দিতেছেন 7, এসি দিতেছেন 5% ট্যাক্স, আর এখন আপনার ট্যাক্স পে করতে হবে 15%। বাংলাদেশের মানুষ যখন নাকি খাবার পাচ্ছে না, বাংলাদেশের একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দিছে এই বাটপার গুলে, তখন সেই জায়গায় তামাশার মতো আবার প্রচার করছে এই মেরুদণ্ডহীন মিডিয়া, কি বলবো, তারা আছে ইন্টারনেটের প্যাকেজে সুবিধা আছে। এই মুভিতেও একটু দেখেন যে খাবার না পাইলে কি ফোন দিছে, দেখেন। सार्वजनिक मूलभूत आवश्यकताएं जैसे राइस बॉल्स और मोबाइल फोन सरकार की तरफ से मुफ्त बांटे जा रहे हैं। भाई ये हमारी जाति में घुसकर हमारा ही खाना छीन कर खा रहा है। अपने बच्चों को निर्धारित जाति का मोहर लगाकर अनिवार्य चिन्हित करने का आदेश है। ब्रो 2 बॉल में 6 रन चाहिए, पक्का हम ही जीतेंगे। देखो ब्रो, हमारे लोग मंगल ग्रह पे जा रहे हैं। गोविंदा गोविंदा, कितने पावरफुल हथियार लाए हैं, हम पूरी तरह सेफ हैं ब्रो। ফোন দিছে, দিয়ে সেখানে তারা দেখতেছে যে আমেরিকায় যুদ্ধ বিমান হয়েছে, আমাদের যুদ্ধ বিমান কেন? আরে ভাই, পেটে খাবার না থাকলে যুদ্ধ বিমান দিয়ে কি হবে? জাতি নিয়ে কথা বলা যাবে না, জাতির বিভেদ লাগিয়ে দিচ্ছে, সেটা ওই মুভিতে একটু দেখতেছেন তো। वाला आदमी हमारी जाति का होना चाहिए और इसके लिए हम आंदोलन करेंगे। जाति नंबर 3 कल्कि के इस काले साम्राज्य में एक नया नेता उदय हो रहा है। हम उसका सहयोग करेंगे, बदलाव लाएंगे, बदलाव लाएंगे। দেখেছেন, ছিল লাগিয়ে দিতেছে যে কে বৈষম্য বিরোধী আর কি বৈষম্য, এরকম ছিল লাগিয়ে দিতে। একটা কলা খাবার অবস্থান নাই, সে যেমন রুলস রয়ে চলতেছে, ঠিক তেমনি একদম কাকতালীয় ভাবে হলেও মিলে গেছে যে যারা বলছে তাদের পকেটে রিক্সা ভাড়া নেয়, তারা আজকে শত শত কোটি টাকার হিসাব করে, তাদের এক একটা কোম্পানিতে নাকি 100 কোটি টাকার টাকা হয়। এই মুভিটার বিষয়ে আলোচনা করলাম এই কারণে যে এভাবেই আমাদেরকে এরা বোকা বানিয়ে বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টি করে বাংলাদেশের দুর্ভিক্ষর দিকে নিয়ে যাচ্ছে, অথচ তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে।
पता है हमें इसी हाल पे तो पहुंचाने वाला प्रॉमिस था वो। ये भी हाथ लगाता है। इरादे ठीक है ना? खानदानी पेशे के लिए चट्टी भी नहीं छोड़ी, नाड़ा भी नहीं छोड़ा। বিগত 5 মাসে 47,000 কোটি টাকা পাচার করেছে এবং এই অবৈধ ফ্যাসিস্টরা সেন্ট মার্টিনের বিনিময়ে এখন যে কত টাকা নিছে এটা ডলারে হিসাব করতে হবে। আপনি একটু একটু চিন্তা করুন তো যে তারা ওই বিদ্রোহী গোষ্ঠী ট্রলার নিয়ে টহল দিতেছে আর আমাদের বড় বড় জাহাজ কোনটা মোতায়েন করা হয় না। আরে 26 দিন আন্দোলন করে যদি তাদেরকে বিদেশে পাঠাও, তারা যারা 9 মাস বাংলাদেশের ওই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করছে তাদেরকে একটা টিনের ঘর দিলে তোমাদের লাগিয়ে যায়, হ্যাঁ, বাকি বীজদের ছেদ করে ওঠে। 9 মাস যুদ্ধ করে তারা অঙ্গ হারাইছে, শহীদ হয়েছে, সেই পরিবারে কোটা দিলে তোমাদের লাগিয়ে যায়। আর এখন যে তোমরা যে 26 দিনে কোনো যুদ্ধ না, তো এটা ক্ষমতা দখলের একটা লড়াই ছিল, সেই জায়গায় তাদেরকে এখন পুলিশে ঢুকাইতেছ, এটা কি? ওটা তো আগে তো ছিল তাও 30% মুক্তিযোদ্ধা, সেখানে 5% পরিণত না। আর এখন তো একদম এই 700 জন যে ঢুকাইলো, এটা কি কোটায় ঢুকলো নাকি কোনো পরীক্ষা দিয়ে ঢুকলো? জাতিসংঘে তখনই কিন্তু জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পদত্যাগপত্র চাইছিল। তখন এই বাইডেন প্রশাসন প্রেশারাইজড করে সেটাকে ধামাচাপা দিয়েছে। 20 তারিখের পরে যখন দেখছে যেগুলো সম্ভব না, এখন তারা নানান ভাবে যুদ্ধ পাকানোর পায়তারা করছে। সেন্ট মার্টিনে আজকে ওই ট্রলার দিয়ে টহল দেয়, তাদেরকে আমরা প্রতিহত করতে পারি না। লাল বিপ্লবীরা বড় বড় কথা বলে বেদবদের পিটিয়ে একদম পিছের চামড়া তুলে নেওয়া উচিত। টকশোতে যে বড় বড় কথা যে হান্নান মাসুদ একটা নাহাব, এই বেদব গুলে এই মানে ওর টাকার উৎস কি? ওর হান্নান মাসুদের টাকার উৎস কি? ওই এলাকায় যায় 82টা তরুণ হয়, 82টা তরুণ, হ্যাঁ, আর সাংবাদিক এত বড় বড় কথা 10টা তরুণ হইলে নিউজ করে, দেখা না তারা কোথায় পায়? আর 82টা তরুণ তো কেউ নিউজ করলো না। গণতন্ত্রের দর্পণ, গণতন্ত্রের পিলার হলাম এই সাংবাদিকতা, কিন্তু এই সাংবাদিকতা এখন একটা হলুদ সাংবাদিকতায় ঘুরে গেছে। আসুন আমরা সকলেই বাংলাদেশে মানচিত্রকে অক্ষুণ্ণ রাখি, লাল সবুজের পতাকাকে অক্ষুণ্ণ রাখি। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশটাকে একটা সোনার বাংলাদেশে রূপান্তরিত করি। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।